Eliza! 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 কোথায় যাচ্ছ? জানি না। চলো। 45, 46, 47, 48, 49, 50, 51। থেমে গেলে যে 100 করবে না? না, কেন? ভালো লাগছে না। 100 করে নাও না জোসেফ। ভালো লাগছে না, কাল বাকিটা করে নেব। নাও। কোথায় পেলে? ফাদার দিয়েছেন। চলো। ফাদার, হ্যাঁ, এই যে এসা। ওরা কোথায়? পড়ছে। এলিজা? সে পড়ছে। গুড। তুমি ওর দিকে একটু নজর রেখো। কোথেকে যে কি হয়ে গেল, চাঁদনীগড় এমন সুন্দর শান্ত এলাকা, অথচ লোকজন ছেড়ে সব কোথায় চলে যাচ্ছে। আর আমাদের এই চার্চে এত আনন্দ, এত প্রাণ, সব যেন কেমন হয়ে গেল। ফাদার, শুনলাম গতকালও নাকি গড়ের জঙ্গলে একজন গিয়েছিল, আর ফিরে আসেনি। হ্যাঁ। ফাদার, এখনো আমাদের হাতে সময় আছে। প্লিজ আশা, প্লিজ ডোন্ট ওয়ারি মাই চাইল্ড, ডোন্ট বি ডিসহার্টেন্ড। ঈশ্বরের উপরে ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি সব ঠিক হয়ে যাবে। এ মংলু, ওঠ না, কত কাম পড়িয়ে আছে। ওকে বলি কিছু হবে না, তুই তোর নিজের কাম কর। ঈশ্বর, ঈশ্বর, আমি কি ওদের এই অপদেবতার ভয় থেকে ওদের মুক্ত করতে পারবো না? ঈশ্বর, ঈশ্বর, তুমি আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও, আর ওদের মন থেকে কুসংস্কার দূর করে দাও। ঈশ্বর, ঈশ্বর। এলিজা, এলিজা, কি হয়েছে? কি হয়েছে এলিজা? এসা, এসা, কি হয়েছে? মনে হয় সেই দৃশ্যটা আবারও স্বপ্নে দেখেছে ফাদার। ঈশ্বর, কৃপা করো, ঈশ্বর, কৃপা করো। ঘুমিয়ে পড়ো।
ফাদার স্কুল কবে খুলবে? জানি না। আচ্ছা, ভূত কেমন হয়? ভূত হয় অনেক উঁচু, মাথা হয় অনেক বড়, হাতগুলো হয় অনেক লম্বা লম্বা। জোসেফ, না মেরিনা, পৃথিবীতে ভূত বলে কিছুই নেই। তাহলে তুমি যে মাঝে মাঝে স্বপ্নে দেখো? আমি ভূত দেখি না। ফাদার, ওদেরকে জোর করে ধরে রাখা যাবে না ফাদার। শুধু এই চাঁদনিগড়ের মায়াকে আঁকড়ে ধরে রয়ে যাবে তুমি, আর তোমার সাথে আমরা। তোমার ইচ্ছে হলে তুমিও চলে যেতে পারো এসা। না ফাদার, আমি আমার কথা ভাবছি না, আমি ভাবছি তোমার কথা আর আশ্রয়হীন কয়েকটি ছেলেমেয়ের কথা, এই চার ছাড়া যাদের আর কোনো আশ্রয় নেই। জোসেফ, ফাদার চলো, তোমার সাথে অনেকদিন বাগডালি খেলিনি, আজ খেলি। হ্যাঁ ঠিক বলেছো, তোমাদের সঙ্গে অনেকদিন বাগাডেল খেলা হয়নি। চলো আজ সবাই মিলে বাগাডেল খেলবো, ওকে? হ্যাঁ এসো। কিন্তু ঠিক আছে আবার। এলিসা, এটা তুমি ওকে বিছানায় নিয়ে যাও। যাও 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 যাও, চলো আমরা আমরা তুমি তোর কাছে এখন থাকো খানিক, না? কি ব্যাপার মঙ্গলু? কাল রাতে গড়ে ফের একজন মারা গেল গো ফাদার। ঈশ্বর আমাদের সহায় হন। চলেন গো ফাদার, আমরা কদিনের লেগে একটু সরে যাই।
না, তুই তোর কাজ করকে যা। হ্যাঁ। আমার মনে হয় মঙ্গলুর কথা আমাদের শোনা উচিত ফাদার। না, নীরবে মাথা নত করে সরে যাওয়ার মানে হচ্ছে অপশক্তির কাছে হার মানা। আমার মনে হচ্ছে তুমিও মনোবল হারিয়ে ফেলছো। ঠিক তা নয়, আমি আসলে বোঝাতে পারছি না। এসা, আমি গোপনে ডিটেকটিভ আদনানকে আসবার জন্য খবর পাঠিয়েছি। সে নিশ্চয়ই আমাকে সাহায্য করার জন্য 2 দিনের মধ্যে এখানে এসে যাবে। ডিটেকটিভ আদনান আসছেন? আপনি আমি আদনান। কাকে চান? ডক্টর নাহার আছেন? ও আম্মু আছে, আপনি আসুন, বসুন, আমি ডেকে দিচ্ছি। ওয়ালাইকুম সালাম, বসুন। হ্যাঁ, ডিটেকটিভ মিস্টার আদনান, জি। কেমন আছেন? জি ভালো। আসলে যে কাজ করি একটু ব্যস্ত তো থাকতেই হয়। ওকে, ও আমার ভাগ্নে রিমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন স্কুল বন্ধ তো, তাই আমার সঙ্গে একটু ঘুরে নিচ্ছে। ভালোই তো, ঘোরাও হচ্ছে আর একটু একটু গোয়েন্দাগিরিও শেখা হচ্ছে। না না, ও আবার বার্ড ওয়াচার হতে চায়। তাই? বেশ তো। মিস্টার আদনান, বলুন আমি আপনার কি উপকারে আসতে পারি? ডক্টর নাহার, চাঁদনীগড়ের ফাদার আমার খুব পরিচিত। উনি আমাকে একটা চিঠি দিয়েছেন ওখানে যেতে। আপনি তো চাঁদনীগড়ের ঐতিহাসিক স্থান নিয়ে খুব গবেষণা করেছেন, ওখানকার সম্পর্কে কিছু তথ্য যদি আপনার জানা থাকে। তিনি তো আমারও বেশ পরিচিত। আচ্ছা বলুন তো কি তথ্য আমি আপনাকে জানাতে পারি? আসলে ফাদার আমাকে লিখেছেন গত কয়েকদিন ধরে চাঁদনীগড়ে কিছু অস্বাভাবিক মৃত্যু ঘটছে। গড়ের লোকদের ধারণা যেগুলো অপদেবতার কাজ। ওরা আবার পুলিশের সাহায্য নিচ্ছে না, তাতে অপদেবতা আরো ক্ষেপে উঠতে পারে। এই ব্যাপারটি অনুসন্ধান করবার জন্যই ফাদার আমাকে লিখেছেন। মিস্টার আদনান, একটা তথ্য আমার জানা আছে। বহুদিন আগে বহু প্রাচীন একটা দুর্লভ ম্যাপ আমি পেয়েছিলাম। সরি মিস্টার আদনান, আমি জানি না কি করে আমার সংগ্রহ থেকে সেটা হারিয়ে গেছে। ডক্টর নাহার, আপনি তথ্যটা বলবেন কি? না, ম্যাপে তেমন কিছু উল্লেখ ছিল না, ছিল কিছু সাংকেতিক চিহ্ন। সেই সাংকেতিক চিহ্নগুলোর মাঝে বিশেষ একটি চিহ্ন ছিল। আমার কি মনে হয় জানেন মিস্টার আদনান, আগের দিনের মানুষরা তো ধন সম্পদ মাটির নিচে লুকিয়ে রাখতো। হতে পারে হয়তো সেটা তারই কোনো সাংকেতিক চিহ্ন। তবে আমার ধারণা সেটা বোধহয় কোনো দুর্লভ সম্পদের সাংকেতিক চিহ্ন। আপনি ম্যাপটা পেয়েছিলেন কোথায়? ওই যে চাঁদনীগড়ের রিসার্চের সময় এক ধ্বংসস্তূপের মধ্যে পেয়েছিলাম। ওটা নিয়ে আপনি কোনো গবেষণা করেননি? সেই সুযোগ আর পেলাম কোথায়, হঠাৎ করে দেশের বাইরে চলে গেলাম তো, ফিরে এসে তার ম্যাপটাই পেলাম না। আর কিছু না, আর তেমন কিছু অবশ্য আমার জানা নেই। ঠিক আছে, আজ তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, আসুন। তবে চাঁদনীগড়ের ব্যাপারে আমি আপনাকে আরো সাহায্য করব। খুশি হব। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আসসালাম। চলো। বলছিস কি তুই? পুপ্পারের কাশেম কাল রাতে জঙ্গলে গেছিল ফাদার, আর ফিরে নাই। ঈশ্বর,
আমি আর এখানে থাকবো না রে চুমকি, আর থাকবো না। ভাগিয়া যাবি? চলে যা, আমাকে বলছিস কেন? চল না চুমকি, মঙ্গলের সাথে আমরাও চলিয়ে যাই। চলিয়া যা, আমি ফাদারকে ছাড়িয়া কোথাও যাবে না। তাহলে আমিও যাবে না। মঙ্গলু, তুইও চলে যাচ্ছিস? ফাদার, আপনি তো যাবেন না খো, কিন্তু আমি আমার জীবনটাকে বড় ভালোবাসি ফাদার, বড় ভালোবাসি। মঙ্গলু, মঙ্গলু তুই কথা শোন, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখ। আমি আর কোনো কথা শুনবো না। দিদি, এই ছেলে পেলেগুলোকে নিয়ে তুইও কোনো দিকে সরে যা, নাইলে অপদেবতা কাউকে ক্ষমা করবে না। মঙ্গলু শোন, মঙ্গলু। তুমি যাও মঙ্গলুদা। হ্যাঁ, গুরু উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি এক জোহনা। গুরু উপায় বলো না। থ্যাংক ইউ ফর কামিং আদনান, থ্যাংক ইউ ভেরি মাচ। এটি আমার ভাগ্নে রিমন। হ্যালো ইয়াং ম্যান, শোনো তুমি ভেতরে গিয়ে আগে মুখ টুক ধুয়ে নাও, তারপরে বসে আমি তোমার সমস্ত ডিটেল বুঝিয়ে দেবো। ঠিক আছে, চলো চলো। তাহলে আপনি বলছেন যে এই পূব দিকের এই জঙ্গলটাতেই অঘটনগুলো ঘটছে? কারেক্ট। এবং ওদের ধারণা যে এগুলো অপদেবতার কাজ। ওদের তো বদ্ধমূল ধারণা যেগুলো অপদেবতার অভিশাপে হচ্ছে, এবং এর কোনো প্রতিকার করতে গেলে অপদেবতা নাকি আরো খেতে দেবে। এসো এসা, এই যে পরিচয় করে দিই, আদনান এ হচ্ছে এশা, আমাদের এখানে যে স্কুল আছে তার শিক্ষয়িত্রী, আর এই ডিটেকটিভ আদনান। ফাদারের কাছে আপনার কথা অনেক শুনেছি। আমি আপনার সম্পর্কে একটা ম্যাগাজিনে পড়েছি। তাই নাকি? ম্যাগাজিনটা আমাকে ফাদার দিয়েছিলেন। ওকে, আমার ভাগ্নে রিমন। খুদে গোয়েন্দা। ফাদার, আমি এই চত্বরটা একটু ঘুরে ফিরে দেখতে চাই। ঠিক আছে এশা, তুমি একটা কাজ করো, তুমি ওকে আমাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে আনো। এসো তোমরা এদিকে। এখন বলো তোমাদের কি খবর? আচ্ছা, ওরা কারা? একজন হচ্ছে আমাদের এই চার্চের মালি, আর আরেকজন হচ্ছে পাশের গ্রামের ছেলে। চলুন একটু কথা বলি। চলুন।
কি নাম তোমার? বোবা। তোমার নাম? বার্নাবাস বাবু। বাহ, বেশ সুন্দর নাম তো। আসি বাবু, সালাম। চলো।
আমি পাহারাদার। সালাম স্যার। আসতে পারি? হ্যাঁ, আসুন। কি করছিলেন? এই একটু পড়াশোনা করছিলাম। বলছিলাম কি, কাল আপনাকে একটু এলাকাটা ঘুরিয়ে দেখাই। এই মুহূর্তে এই কথাটাই ভাবছিলাম, ভালোই হলো। আমরাও যাব, অনেকদিন বাইরে যাইনি। ঠিক আছে, যাবে, আমরা সবাই যাব। গতকালও গড়ের জঙ্গলে একজন গিয়েছিল, সে নাকি আর ফিরে আসেনি। তাই ফাদার জানেন যে আমরা কাল বাইরে যাব? হ্যাঁ, বলেছি। ঠিক আছে, চলো চলো। এলিজা, 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 এলিজা।
বুঝলে আদনান, রোমানা যেদিন মারা যায় সেদিনও এলিজার পাশেই শুয়েছিল। তারপর থেকে এলিজা থেকে থেকে কেমন যেন হয়ে যায়। ও হ্যাঁ, আর একটা ব্যাপার, ওই যে ওই দিকটাতে গেলেই এলিজা সবসময় ওই নিচের দিকে নেমে যেতে চায়। আই ডোন্ট নো হোয়াই। ফাদার ফাদার তোমরা কথা বলো, আমি ওদিকটা দেখে আসি। ফাদার, আমি একটু ওদিক থেকে ঘুরে আসি। বাই দ্য ওয়ে ফাদার, আপনার এই পাহারাদারটা কতদিন ধরে আছে? অনেকদিন ধরে, আমি ওকে একেবারে সেই ছোটবেলা থেকে মানুষ করেছি। খুব ভালো ছেলে। কেন? না, এমনি। আসি। মামা বলো তো, কোন পাখি ডাকলে মনে হয় বলছে হুইচ ইজ ইট, হুইচ ইজ ইট? বলতে পারবো না। টিটি পাখি। তোর টিটি পাখি তো কথা বলছে, তা আমার টিটি পাখি তো কিছুই বলছে না। দেখো আরেকবার চেষ্টা করে। দেখি, কালকে আরেকবার দেখবো। তোমার ওই দিকটাতে যেতে ইচ্ছে করে? কেন করে? মনে করো, মনে করার চেষ্টা করো। প্লিজ ওকে আর বিরক্ত করবেন না। এলিজা চলো।
এটা দিয়ে পাখির ডাক রেকর্ড করা যায়, তুমি করবে? হ্যাঁ করব, তুমি ওটা দেবে আমাকে? তুমি নেবে এটা? ও তো দেবে না। দেবে। ওই দিকটাতে ওই জঙ্গলে অনেক পাখির ডাক রেকর্ড করা যায়, তুমি যাবে? যাবেন? আমি যাব, চলুন না। ফাদার, আমি আগামীকাল ওকে নিয়ে একটু ওই দিকটাতে যেতে চাই। এলিসা, যাও, ভেতরে যাও। মিসেস শাহ, আমি আশা করব যে আপনি আমার কাজে বাধা দেবেন না। যে ওকে নিয়ে যাওয়া কি খুব দরকার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে যাও, যাও। এলিসাকে না নিয়ে গেলে হয় না? আপনাকে আমি যা বলেছিলাম তা নিশ্চয়ই মনে আছে। চলো। একটা পুরো বাড়ি মনে হচ্ছে।
বাবু বাবু একটা কথা বলি গো বাবু। বলো। কাল রাতে একটু গোরস্থানের পাশে আসিল গো বাবু। বাবু সাবধানে আসেন, কেউ যেন ট্রেন না পায়। আসি গো বাবু, আসি। আজ আবার করের জঙ্গলে যাচ্ছেন? না গেলে হয় না? ঈশ্বর সহায় হন। বিমান তাসদিক খানের কাজে বাধা সৃষ্টি, এত সাহস! বিমান বিমান
বাধা সৃষ্টি, এত সাহস! আজ আবার গড়ের জঙ্গলে যাচ্ছেন? না গেলে হয় না? এই যে আদান শোন। এশা, রিমন কোথায়? তাসদিক খান কে? আমি জানি না। এশা, আমার সঙ্গে মিথ্যে বলবার চেষ্টা করবেন না। আমি আপনাকে দেখেছি গভীর রাতে গোরস্থানে যেতে, দারোয়ানের সঙ্গে কথা বলতে, এলিজাকে নিয়ে আমার সমস্ত কাজে আপনি বাধা দিয়েছেন। তাহলে শুনুন, রোমানার মৃত্যুর পর আমি একদিনের জন্য রোমানাকে ভুলতে পারিনি। তাই রাতের অন্ধকারে সবার অগোচরে আমি কবরস্থানে যাই। দারোয়ান হারাধন কোনোদিন চায় না আমি এভাবে রাতের বেলা বের হই। তাই যা দেখেছেন তা শুধু এই ছুরির মাথায় কাগজ দিয়ে আমাকে সাবধান করা হয়েছিল, আর এই একই ছুরি আপনার ঘর থেকে পাওয়া গেছে। এরপরেও বলবেন কিচ্ছু জানেন না? হ্যাঁ হ্যাঁ বলবো, তাও বলবো। এলিজাকে নিয়ে আমার ভয়, ভীষণ ভয়। একদিন এলিজা ওই জঙ্গলে কাউকে দেখে ফেলেছিল। সে যখন বলছিল সে কাকে দেখেছিল, ঠিক সেই মুহূর্তে একটি চাকু এসে বেঁধে আমার ঘরে। চাকুর মুখে ছিল এক টুকরো কাগজ। এলিজা যা দেখেছে তা জানার চেষ্টা করো না, তা না হলে রোমানার মতো একই পরিণতি হবে এলিজার। মনে রেখো, চাঁদনীগড় পিশাচের দখলে। এই সেই কাগজ। ঠিক যে কারণে জীবন দিতে হয়েছে রোমানাকে, আমি চাই না এলিজার তেমন কিছু হয়ে যাক। চাঁদনীগড়ে পিশাচদের যে দেখেছে তাকে জীবন দিতে হয়েছে। প্লিজ প্লিজ আদনান, রিমনকে উদ্ধার করুন প্লিজ, দেরি করবেন না। মালিক কোথায়? মালি রাত থেকে পাওয়া যাচ্ছে না। এই যে ডক্টর নাহার, আপনি এসে পড়েছেন। হ্যাঁ, রিমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছেন? দেখুন তো, এইটি আপনার সেই হারিয়ে যাওয়া ম্যাপ কিনা? হ্যাঁ, এটাই তো সেই ম্যাপ। রিমনের টেপ রেকর্ডারে একটা নাম পাওয়া গেছে, তাসদিক খান। তাসদিক খান, প্রাচীন প্রত্ন সম্পদ চোরাচালানি। মিস্টার আদনান, এই সেই লোক যে আমাদের দেশের দুর্লভ সম্পদ পাচারকারী। পুলিশ তাকে অনেকদিন ধরে খুঁজছে।
আমি এই জঙ্গলের ভেতরে একটা ধ্বংসপ্রাপ্ত দালান দেখেছি। আমার মনে হয় ওখানেই ওরা আছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পোড়ো বাড়িতেই তাদের আস্তানা। চলুন, আর দেরি না করে আমরা পুলিশে খবর দিয়ে এক্ষুনি রওনা হয়ে যাই। চলুন। হ্যাঁ, আসি ফাদার। হ্যাঁ। ডক্টর নাহার, তোমার পাওয়া ম্যাপ আমার আমার স্বপ্ন পূরণ করে দিল। চাঁদনীগড়ের মহামূল্যবান দুর্লভ মূর্তি এখন আমার হাতের মুঠোয়। আমার আমার চাঁদনীগড়ের মানুষগুলো কত সহজ সরল, অপদেবতার ভয়ে সব গ্রাম ছেড়ে পালিয়েছে। এই এই গোয়েন্দার বাচ্চা, এই গোয়েন্দার বাচ্চা, এবার তোর পালা, এবার তুইও শেষ। তার আগে একটা কাজ, বিশ্বাসঘাতকের শেষ রাখতে নেই। আপনাকে গ্রেপ্তার করা হলো। কাশদিক খান, তোমার দিন শেষ হয়েছে। নিজের দেশকে মানুষ ভালোবাসে মায়ের মতো, আর তুমি তোমরা সত্যি পিশাচ। নিজের দেশের সম্পদ বাইরে পাচার করে তোমরা নিজের দেশকে পঙ্গু করতে চাও। নিজেদের স্বার্থে একজন হয়ে ওঠো হিংস্র পশুর চেয়ে জঘন্য। মামা, মালি। মুখ থ্যাংক ইউ আদনান, তোমার জন্য সবকিছু সম্ভব হলো। তা একবার এমনি বেড়াতে এসো। জি, আসবো।